মহান বিজয় দিবস বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন ১৬ই ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন ১৬ই ডিসেম্বর। অন্যদিকে ৫ই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ও বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রের নতুন আবির্ভাবের পথরেখা উন্মোচিত হয়েছিল। আর তাই তো এবারে বিজয় দিবসের তাৎপর্য একটু আলাদা, একটু বৈচিত্র্যপূর্ণ হয়। জাতীয় স্মৃতিসৌধে এবার ছিল লক্ষাধিক লোকের সমাগম। বাঁধ ভাঙা জোয়ারের মতো উপচে পড়া ভিড় এবং আগত দর্শনার্থীদের আনন্দ উচ্ছ্বাস ছিল সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মন খুলে আলো বাতাস থেকে নিঃশ্বাস নেওয়ার অভিব্যক্তি সহজে স্পষ্টত দৃশ্যমান ছিল। স্মৃতিসৌধে প্রতিবারের চেয়ে এবার ছোট বড় বিভিন্ন পেশার নানান মানুষ এসেছেন ফ্যাসিবাদ ও তাদের দোসরদের কাছ থেকে মুক্ত হয়ে নির্মল আনন্দ ভাগাভাগি করে নিতে। জাতীয় স্মৃতিসৌধে অনেককে এদিক সেদিক আনন্দ উচ্ছ্বাসে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে। স্মৃতিসৌধের পাদদেশে বসে দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন অনেকে। স্মৃতিসৌধের ফুলের বাগানে দাঁড়িয়ে অনেককে ছবি তুলে স্মৃতির মনে রাখতেও দেখা গেছে সারাটা দিন। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত গোটা স্মৃতিসৌধ দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল। মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছিল। এর মধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই মূল ফটক খুলে দিয়ে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধে আওয়ামী লীগ ও এর কোনো অঙ্গ সংগঠনের দেখা না পাওয়া গেলেও এক ফাঁকে সবার চক্ষুর আড়ালে সন্ধ্যার আগ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক। আশরাফুল ইসলাম রতন, আকাশ জমিন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।